শালা জীবনটা আমার কুকুরের হোল হয়ে গেল। শালা ভাবছি এক আর হচ্ছে আর এক। কেন হে কি এমন ভাবছো আর কি এমন হচ্ছে তোমার? এ মাগি তুই আর কি বুঝবি বল? তুই ঘরের ভিতরে ভালো মন্দ খেছিস আর বাথরুমে ঠের করে হেঁকে দিচ্ছিস। কি লাজুদা মিনসি কে আবার কেউ কথা বলেটি? ছি ভাতাড়ি আমার ছি মারাইতে এসে। সামনে একটা ইলেকশন, সে হুঁশকি তোর আছে? এখন এই পঞ্চায়েত ভোটে জিতবো কি হারবো সেই চিন্তায় আমার রাতে ঘুম হচ্ছে না। তুই মাগির আর কি ভালো মন্দ খাও আর আমাকে দুবেলা পাইপ দাও মাংমারানি আমার। তোর পাইপ তো মইছি পড়ে গেছে রে কাদা কুকুর বেটা, তুই আবার কবে পাইপ ভালো করে দিতে পারছিস? শোনো মাগি চুকু শো মাংমারানি হুড়কু ভাতাড়ি। দিন দিন কথা শিখছো নাকি তুমি? আব্বা হবে এত রাত পর্যন্ত কোথায় থাকিস কোথাবে তো? ডিম আর আমি চাউমিন আর এগ রোল খেতে গেছিলাম, ওই জন্য দেরি হয়ে গেল। গুদমারানির বেটাকে না আপসি মেরে দেবো শালা বুঝুর বাচ্চাকে। কেন আব্বা আমি কি করলাম? শালা অত বড় ছেলে গান্ডে পিন্ডে যে গিয়েছিস বে 3 বেলা, আমাকে একটু সহযোগিতাও তো করতে পারিস। আমার পাটি মাটি ভালো লাগে না আব্বা। তা লাগবে কেন হে তোমার? এ ফুটে তুই ভাত খেয়ে সুগারে ওর সাথে বকিস না। ও এখন সাপের পাঁচ পা দেখেছে বুঝতে পারছিস না, সেই জন্য ও আল বিউটিছে। নারকেল বেগম ভালো কথা বলছিস তো নষ্ট বেগম। এ ফুটে তুই ভাত খেয়ে সুগারে যা। দেখি মা আর মেয়েটার কি খবর রে? মেয়েটা তো আসতে বলেছিল, আব্বা তো জিদ ধরে যাবে না, বুঝি তাহলে কি হবে? বে আর কপালি চুদা, মেয়েটা দিবি আমাদের বাড়িতে কি গাড়ি ফাটছিবে? যাবে না মারাছিস? ও এসব কথা বাদ দাও বাবা, ও না হয় না হবে, তুমি সব গায়ে যাও। এই তুই সুগারে যা। হ্যাঁ ও যায়। ভাত না খেয়ে শুয়ে পড়ে যা, ওর সাথে বকিস না যা। বেলা মনে হচ্ছে ঘুমিয়ে গেছে আব্বা। এক কাজ করে মানি ব্যাগটা নিয়ে পালিয়ে আসি, তারপরে পালাবো। এরকম ছেলে বুঝলা গিন্নি খুব ভাগ্য গুণে পাওয়া যায়। হ্যাঁ তা তো বটেই, এত বড় লোক মানুষ তার ছেলে বিয়ে দিচ্ছে বিনা দাবিতে, তাহলে তো ভালো তো বটেই। জানো গিন্নি দুনিয়াতে শুধু মানুষ হলেই হয় না, মানুষ হয়ে মানুষের উপকারও করতে হয়। হে আমাকে দেখো কেন, আমি কি কম লোকের উপকার করেছি গো? প্রচুর মানুষের উপকার করেছি, তারই ফলস্বরূপ ভগবান, নাইলে আমার ঘরে এত নামি দামি ব্যক্তির ছেলের বিয়ে হয় বলো? ভালোই বিয়েটা হয়ে গেলে আমাদের জানটা বাঁচে গো। ঠিকই বলিস গিন্নি। বাকি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে তো? হ্যাঁ ও সেই সন্ধ্যেবেলাতেই শুয়ে পড়েছে। কুত্তাকার কুত্তা একটা উটকুবাল, তাকে বলছি বিয়ে করবি, শালা খেতে পাবে না পিনতে পাবে না, ওই আবার করে ছি। ও বুঝিস, ও করবে না গো। ওফ ভগবান, দু চোখে ঘুম দাও, আমি ঘুমাচ্ছি গো গিন্নি। ঘুমাও, আমিও ঘুমাবো। এতক্ষণ তো পাখি চলে আসার কথা, আসতে তো দেরি করছি কেন? ও কই দেখি তো কাউকে পেছি না। এই তো চলে এসে তো। কি ব্যাপার জান পাখি, আসতে তো লেট হইলো? মার বাবা জেগেছিল। ও আসার সময় কেউ দেখতে পাইনি তো জান? না কেউ দেখতে পাইনি। বেশ ঠিক আছে চলো পাখি। কি হলো পাখি, কাঁদছো কেন জান তুমি? কি বলে জান? কিন্তু না জান আমার কি হয়েছে বলো? মা বাবা সবাইকে পর করে তোমার হাত ধরে বাড়ি থেকে অন্ধকার রাতে বেরিয়ে যাচ্ছি, কোনোদিনও কখনো দিয়ে আমায় কষ্ট দেবে না তো ওইটা। ই আল্লাহ কথা বললো না পাখি, তোমাকে যদি কষ্ট দিই তাহলে ভগবান আমাকে কষ্ট দেবে যে জান। তুমি আমার মনের খাঁচার ময়না পাখি, আমার হৃদয়ের রাজকন্যা, তোমাকে কখন আমি কষ্ট দিতে পারি তাইলে আমার মাথায় শুকনো মাছ কলম করে পড়বে যে পাখি। সারা জীবন তুমি আমাকে ভালোবেসে যাবে তো, কোনোদিনও তুমি আমার হাত ছাড়বে না তো? ভুল করেও লয় পাখি, স্বপ্নেও যদি কোনোদিনও তুমি আমার হাত ছাড়ার চেষ্টা করো, ওই দুই হাতকে এক জায়গায় করে 5 ইঞ্চি পেরেক মেরে রেখে দেবো পাখি, তবু তোমার হাত ছাড়বো না আমি। সত্যি করে বলছো তো? একবার নয় 100 বার সত্যি সত্যি সত্যি। চলো জান পাখি আর দেরি করো না, একটু পরেই ট্রেন চলে আসবে। বেশ ঠিক আছে চলো। হ্যাঁ এসো জান।